বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রাশিয়া ও ইউক্রেন। ড্রোন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত এবং যুদ্ধ ঘিরে নতুন হুমকিতে উদ্বিগ্ন পুরো বিশ্ব। অনেক বিশ্লেষক বলছেন পরিস্থিতি ধীরে ধীরে আরো ভয়াবহ দিকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের চালানো বড় ধরনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন। এরপরে পাল্টা জবাব দেয় রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন শহরে চালানো হয় ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা। কিয়েভ সহ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হয়েছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের লড়াই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। যুদ্ধের এই নতুন উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্বও। বিশেষ করে ন্যাটো জোট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের আশঙ্কা এই সংঘাত আরো দীর্ঘ হলে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যুদ্ধের কারণে হাজার হাজার পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে লাখো মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক কোথায় গিয়ে থামবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে ফেলছে গভীর চাপ।